নমস্কার বন্ধুরা, আজকে একটা নিউ এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে একটা খুবই হেলদি ব্রেকফাস্ট, যেটা আমরা সানডেতে ইউজুয়ালি খাই, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই ইজি ওয়েতে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তার জন্যে আমাদের কি লাগবে? ডিম। আর ডিম দিয়ে কি বানাবো? স্ক্র্যাম্বলড এগ। কিন্তু এই স্ক্র্যাম্বলড এগটা একটু অন্যভাবে করব। তার জন্যে 3টে ডিম ফেটিয়ে নিলাম, অল্প নুন এবং গোলমরিচ। তার বেশি কিন্তু কিছু এর মধ্যে আমি দেবো না, আর লাগবেও না। এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটাবো, আর এইভাবে ফেটাবো যাতে এই ফেটানোর সময় এই মিক্সচারে একটুখানি এয়ার যাতে ভেতরে ফ্যানা যাতে ঢোকে, তাহলে আরও বেশি ফ্লাফি হবে, নরম হবে। একটা ননস্টিক প্যানে অল্প একদম 1 টেবিল স্পুন মতো তেল নেবো, তার থেকে বেশি নেবো না। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেলটা ইউজ করবেন না, তাহলে যে স্ক্র্যাম্বলড এগটা বানাবো সেটা কালার অন্য হয়ে যাবে। কারণ কি আমরা এই স্ক্র্যাম্বলড এগটা একটু হোয়াইট টেক্সচার, একটু ক্রিম যেরম রঙের হয় সেরম রঙের আমরা রাখার চেষ্টা করব। কুক করার সময় গ্যাসটাকে একদম লোতে রাখবেন। খুবই আস্তে আস্তে এই স্ক্র্যাম্বলড এগটাকে একটা খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে হালকা হালকা এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটুখানি নাড়াবো, কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে হবে, যাতে নিচে প্যানে বা আপনারা যদি কড়াইয়ে বানান যাতে লেগে যায় খুব তাড়াতাড়ি। তাই জন্য আস্তে আস্তে এইভাবে করতে থাকবো। আর এইভাবে আমরা শুকিয়ে নেবো পুরো ডিমটাকে। খুব কড়া করে ভাজবো না, এরম হালকা হালকা নরম নরম থাকবে, এরম ক্রিম টেক্সচার যেটা বললাম, ক্রিম রঙের একটা টেক্সচার থাকবে, সেইভাবে রাখবো। এবার নেক্সট স্টেপে আমরা সেই প্যানটাকে একটুখানি ওয়াশ করে আবার অল্প তেল দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন, তার থেকে বেশি না। এবং নেক্সট স্টেপে যেটা করব, আমরা ব্রেডটাকে একটুখানি টোস্ট করে নেব। আমরা এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি। দেখুন, আমি জানি আমাদের ওখানে যে ব্রেডগুলো পাওয়া যায় সেগুলো সাদা হয়। ওই সাদা ব্রেড কিন্তু ময়দার ব্রেড হয়, আর ময়দা কিন্তু শরীরের জন্য ভালো না। চেষ্টা করুন, যদি ব্রেড খান কখনো, ব্রাউন ব্রেডই ব্যবহার করার চেষ্টা করুন। আমরা জাস্ট হেলথ যেটা সেইটাই আমরা প্রমোট করছি, নাথিং এলস। আমাদের কাছে কয়েকটা টমেটো ছিল, 2 ধরনের টমেটো। একটা গোল গোলগুলো হলো চেরি টমেটো, আর লম্বা লম্বা যেগুলো সেগুলো হলো প্লাম টমেটো। কুলের মতো, কুল যে হয় যেটাকে ইংলিশে প্লাম বলে, সেইটার মতো দেখতে যেগুলো, ওইগুলোকে প্লাম টমেটো বলে, আর গোল গোলগুলোকে বলে চেরি টমেটো। তো আমাদের কাছে এইটাই ছিল। আমাদের কাছে একটুখানি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিয়ে দিতাম, ব্রোকলি থাকলে ব্রোকলি দিয়ে দিতাম। তা আমরা এইটাকে একটুখানি টোস্ট করে নিলাম। আইডিয়া তো ছিল খালি ব্রেকফাস্ট বানানোর, কিন্তু ব্রেকফাস্ট বানাতে গিয়ে এত গরম লাগলো, ভাবলাম কিছু একটা ড্রিঙ্ক বানাই। কিন্তু ড্রিঙ্কসটা কী হবে? চা না কফি? কিন্তু চা কফি গরমের মধ্যে আবার গরম খেলে কি ভালো হবে? তাই জন্য একটা নতুন রকমের ড্রিঙ্ক ভাবলাম বানাই। সেইটা হলো কোল্ড কফি। কফিকেই খালি ঠান্ডা করে দিলেই কি কোল্ড হয়ে যায়? না, বানানোর একটা আলাদা টেকনিক আছে। অবশ্যই টেকনিক আছে। সেই টেকনিকটা হলো, একটা মিক্সিং জারে একটু ইনস্ট্যান্ট কফি নিয়ে নিন। আপনাদের যতটা কফি দরকার, যতটা স্ট্রং দরকার, সেই হিসেবে নিন। আমি একটুখানি স্ট্রং কফি পছন্দ করি বলে একটু কোয়ান্টিটিটা আমি বেশি নিয়েছি। এই মিক্সিং জারে কিছুটা সুগার ইউজ করে নিন। সুগারটা রং ব্রাউন, যেহেতু আমরা ব্রাউন সুগার ইউজ করি। সুগারের জায়গায় হানি ইউজ করতে পারেন, বা নর্মাল সুগার ইউজ করতে পারেন। আর কয়েকটা বরফের টুকরো। বরফের টুকরোটা দিলে
মিক্স যখন হয় এটা, তখন প্রপারলি মিক্স হয় আর একটা বেশ ভালো একটা ফেনা তৈরি হয়, একটা সুন্দর দেখতে হয়। দেখুন আমি যখন মিক্সিং এটাকে করব, সে কী সুন্দর একটা ফেনা তৈরি হবে। এই মিক্সিতে যখন আপনি এটাকে চালাবেন, তখন আপনি থেমে থেমে চালাবেন, একদম কন্টিনিউয়াস চালাবেন না, একটুখানি থেমে থেমে চালাবেন। একটা গ্লাসে কয়েক টুকরো বরফ নিয়ে নিলাম এবং যেই জিনিসটা মিক্স করলাম, কফি, জল, চিনি, বরফ, এগুলো দিয়ে সেটাকে এর মধ্যে খুবই আস্তে করে ঢেলে দেব। এতক্ষণ আপনারা হয়তো নোটিস করেছেন আমি এখনও দুধের ব্যবহার করিনি। তো আমি কি করেছিলাম, দুধটাকে আলাদা করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। ওইটা একদম যখন পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল ফ্রিজে, সেই দুধটা ওপর থেকে আস্তে আস্তে দিলাম। আপনারা প্লিজ মিক্সিতে দুধ দিয়ে একসঙ্গে ওটাকে ঘোরাবেন না, দুধটা ফেটে যেতে পারে। আপনারা চাইবেন কোল্ড কফি বানাতে, হয়ে যাবে কফি উইথ বাটার মিল্ক। সো আপনারা প্লিজ দুধটাকে আলাদা করে গরম করে আলাদা করে দেবেন, তবে একটা দুর্দান্ত ড্রিঙ্ক হবে। আমরা যেভাবে স্টেপ দেখালাম সেইভাবে দেবেন। দেখুন এইভাবে করলে আপনারা কফি একদম এইভাবেই এক্স্যাক্টলি এইভাবেই ফেনাওয়ালা কফি পাবেন, খুবই সুন্দর পাবেন, খুবই টেস্টি হবে। বাইরে সানি ওয়েদার, সামার ওয়েদার, এরম দিনে এরম একটা হেলদি ব্রেকফাস্ট পেয়ে গেলে মনটা নেচে ওঠে। সানডে উইথ এ হেলদি ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে আপনারা আরও কোনো যদি ভেজিটেবল রোস্ট করে নিতে চান, একদম নিন। গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি হালকা রোস্ট করবেন, তবে জিনিসটা হেলদি থাকবে। বয়েল করলে তো আরও ভালো, ডিপ ফ্রাই করবেন না, তাহলে কিন্তু আনহেলদি থাকবে। স্ক্র্যাম্বলড এগ উইথ ভেজিটেবলস অ্যান্ড ব্রেড। আর তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে থাকবে হোমমেড ইনস্ট্যান্ট কোল্ড কফি। বাইরে গিয়ে কেন টাকা খরচা করবেন, বাড়িতে ঝটপট বানিয়ে নিন। আর কেমন লাগলো আমাদের ছাড়া। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।